Today's lesson, perfect infinitive. Form to be followed, to have plus past participle. অর্থাৎ পারফেক্ট ইনফিনিটিভ করতে গেলে যে কনস্ট্রাকশনটা অনুসরণ করতে হয় সেটা হলো টু হ্যাভ বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। এক্সাম্পল হিসেবে বলা যায় টু হ্যাভ ওয়ার্কড অর টু হ্যাভ স্পোকেন, কাজ করা হয়েছে আর বলা হয়েছে। মনে রাখতে হবে প্রিন্সিপাল ভার্বের কাজ বা অ্যাকশান সংঘটিত হওয়ার আগে কোনো ঘটনা ঘটেছে এরকম বোঝাতে পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহার করা হয়। বর্তমান যুগ হলো ব্যস্ততার যুগ। এই যুগে বড় বড় কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের পরিবর্তে ছোট ছোট সিম্পল সেন্টেন্সের প্রয়োগ বেশি লক্ষ্য করা যাচ্ছে। এখন কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে নিয়ে যাওয়ার বিভিন্ন পদ্ধতি আছে। তার মধ্যে ইনফিনিটিভের প্রয়োগ অন্যতম। এবারে ইনফিনিটিভ প্রয়োগে কিভাবে সিম্পল সেন্টেন্স গঠন করা হয় উদাহরণের সাহায্যে সেটা লক্ষ্য করা যাক। এক্সাম্পল, একাধিক নিয়ম আছে, তার মধ্যে প্রথম উদাহরণটা বলছি। প্রথম নিয়ম, হি অ্যাপিয়ার্স টু হ্যাভ সাফার্ড মাচ ইন লাইফ বিকজ অফ হিজ পভার্টি। দারিদ্র্যের কারণে অনেক ভুগেছে বলে তাকে দেখে মনে হয়। এটা একটা সিম্পল সেন্টেন্স হলো। ইনফিনিটিভ প্রয়োগে এটা একটা সিম্পল সেন্টেন্স করা হয়েছে। এটা আগে একটা ছিল কমপ্লেক্স সেন্টেন্সের রূপে। সেই কমপ্লেক্স সেন্টেন্সটা হলো ইট অ্যাপিয়ার্স দ্যাট হি হ্যাজ সাফার্ড মাচ ইন লাইফ বিকজ অফ হিজ পভার্টি। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট নাউন ক্লজ সহযোগে এই কমপ্লেক্স সেন্টেন্সটা হয়েছে। ইট অ্যাপিয়ার্স এটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর অ্যাপিয়ার্স হলো এখানে ফাইনাইট ভার্ব। আর দ্যাট হি হ্যাজ সাফার্ড মাচ ইন লাইফ বিকজ অফ হিজ পভার্টি এটা হলো সাবঅর্ডিনেট নাউন ক্লজ। নাউন ক্লজ তুলে দিয়ে ওটাকে ইনফিনিটিভ প্রয়োগ করে সিম্পল সেন্টেন্স করা হয়েছে আগেরটা। এবারে সেকেন্ড উদাহরণ, হি সিমস টু হ্যাভ স্পেন্ট এ স্লিপলেস নাইট। এটা একটা সিম্পল সেন্টেন্স। একটা নিদ্রাহীন রাত কাটিয়েছে বলে তাকে দেখে মনে হয়। এটাই হলো এই সিম্পল সেন্টেন্সের বাংলা। এবারে এর কমপ্লেক্সের রূপটা দেখা যাক। কমপ্লেক্সের রূপটা হলো ইট সিমস দ্যাট হি হ্যাজ স্পেন্ট এ স্লিপলেস নাইট। এটাও একটা ওই নাউন ক্লজ সহযোগে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটার বাংলাটা হচ্ছে তাকে দেখে মনে হয় যে সে একটা নিদ্রাহীন রাত কাটিয়েছে। এক্সাম্পল থার্ড, হি অ্যাপিয়ার্স টু হ্যাভ বিন রিচ ওয়ান্স। এটা একটা সিম্পল সেন্টেন্স। একসময় ধনী ছিল বলে তাকে দেখে মনে হয়। এটা একটা সিম্পল সেন্টেন্স। একটাই মাত্র ফাইনাইট ভার্ব আছে এবং তারপরে ইনফিনিটিভ। এর কমপ্লেক্সের রূপ হচ্ছে ইট সিমস দ্যাট হি হ্যাজ বিন রিচ ওয়ান্স। বাংলা হচ্ছে তাকে দেখে মনে হয় যে সে একসময় ধনী ছিল। এটা একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা নাউন ক্লজ সহযোগে একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে। এই নাউন ক্লজটার পরিবর্তে ওই ইনফিনিটিভ প্রয়োগ করা হয়েছে, পারফেক্ট ইনফিনিটিভ। টু হ্যাভ বিন রিচ ওয়ান্স এটাই পারফেক্ট ইনফিনিটিভ। এক্সাম্পল ফোর্থ, জে.সি. বোস ক্লেমড টু হ্যাভ ইনভেন্টেড রেডিও ফার্স্ট। অর্থাৎ জগদীশচন্দ্র বোস প্রথম রেডিও আবিষ্কার করেছিলেন বলে
দাবি করেছিলেন। এটা একটা সিম্পল সেন্টেন্স। এর কমপ্লেক্সের রূপ হলো জেসিবোস ক্লেমড দ্যাট হি হ্যাড ইনভেন্টেড রেডিও ফার্স্ট। জেসিবোস ক্লেমড, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর দ্যাট হি হ্যাড ইনভেন্টেড রেডিও ফার্স্ট এটা একটা সাবঅর্ডিনেট নাউন ক্লজ, এবং এটার মধ্যে একটা পাস্ট পারফেক্ট টেন্স আছে। ওই পাস্ট পারফেক্ট টেন্সের পরিবর্তে ওই ইনফিনিটিভ যেটা প্রয়োগ করা হয়েছে ওখানে পারফেক্ট ইনফিনিটিভ বলা হয়েছে, টু হ্যাভ ইনভেন্টেড রেডিও ফার্স্ট। এবারে ফিফথ উদাহরণ, ইন দি প্রসেস অফ ক্রিয়েশন অনলি গড ক্যান ক্লেম টু হ্যাভ অ্যাচিভড দি অ্যাকমি অফ সাকসেস। বাংলাটা হলো, সৃষ্টি প্রক্রিয়ায় সাফল্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন বলে একমাত্র ঈশ্বর দাবি করতে পারেন। তাহলে এখানে ইনফিনিটিভ হচ্ছে, পারফেক্ট ইনফিনিটিভ হলো টু হ্যাভ অ্যাচিভড দি অ্যাকমি অফ সাকসেস, এটাই পারফেক্ট ইনফিনিটিভ। আর ফাইনাইট ভার্বটা হচ্ছে অনলি গড ক্যান ক্লেম, এটাই ফাইনাইট ভার্ব। এরপরে এর কমপ্লেক্সের রূপটা দেখা যাক, ইন দি প্রসেস অফ ক্রিয়েশন অনলি গড ক্যান ক্লেম দ্যাট হি হ্যাজ অ্যাচিভড দি অ্যাকমি অফ সাকসেস, এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। এখানে ওই দ্যাটের পরে যে ক্লজটা হয়েছে ওটা নাউন ক্লজ, ওটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। আমাদের উদাহরণে ওটা পারফেক্ট ইনফিনিটিভ হয়ে বসে আছে। টু হ্যাভ অ্যাচিভড দি অ্যাকমি অফ সাকসেস, এটাই পারফেক্ট ইনফিনিটিভ। হোপ, উইশ, ডিজায়ার প্রভৃতি আশা বা ইচ্ছা প্রকাশক ভার্বের পাস্ট টেন্সের পরে পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহার হলে বুঝতে হবে সেই আশা বা ইচ্ছা পূর্ণ হয়নি। এবারে উদাহরণ দেখা যাক। উদাহরণ আসছি, আগের বক্তব্যটার সাথে একটু মিলিয়ে দেখা যাক। নাম্বার 1, আই উইশ টু হ্যাভ গান টু পুরী লাস্ট মান্থ। উইশড এটা ইচ্ছা প্রকাশক ভার্ব। আমি গত মাসে পুরী যেতে ইচ্ছা করেছিলাম কিন্তু যাইনি, তার একটা আনফুলফিল্ড উইশ বোঝাচ্ছে। যাবার ইচ্ছা করেছিলাম কিন্তু যাওয়া হয়নি, এটা ওই পারফেক্ট ইনফিনিটিভ থেকে বোঝা যাচ্ছে। এবার আসছি উদাহরণ, সেকেন্ড উদাহরণ, আই হোপ টু হ্যাভ ফিনিশড দি নোভেল উইদিন এ উইক। মানে হলো উপন্যাসটা এক সপ্তাহের মধ্যে শেষ করে থাকবো বলে আমি আশা করেছিলাম কিন্তু শেষ করিনি। প্রদত্ত বাক্যটা থেকে অনেকে হয়তো বুঝতেই পারবে না যেটা নেগেটিভ অর্থ প্রকাশ করছে, কিন্তু মনে রাখতে হবে এই পারফেক্ট ইনফিনিটিভ থাকা মানে এটা নেগেটিভ অর্থ প্রকাশ করছে। কখন হয় না, যখন উইশ, হোপ, ডিজায়ার এই ধরনের সব ইচ্ছা প্রকাশক বাক্য যদি ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার হয় এবং সেটা পাস্ট টেন্সে ব্যবহার হয়, তখন এই অর্থ ব্যক্ত হয়। আচ্ছা, এবারে আসছি আমি তৃতীয় উদাহরণে, আই উইশড টু হ্যাভ রিটার্ন দিস উইক টু ডায়মন্ড হারবার। আমি এই সপ্তাহের মধ্যে ডায়মন্ড হারবারে ফিরে আসবো বলে আশা করেছিলাম কিন্তু ফিরিনি। তাহলে এখানে একটা আশাহতের ব্যাপার আছে, আশাটা পূর্ণ হয়নি। উদাহরণ ফোর্থ, আই ডিজায়ার টু হ্যাভ ডিসকাস দি ম্যাটার উইথ হিম। তার সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করে থাকবো বলে ইচ্ছা করেছিলাম কিন্তু যাইনি। তাহলে এই পারফেক্ট ইনফিনিটির মধ্যে একটা নেগেটিভ অর্থ প্রকাশ পাচ্ছে। টু হ্যাভ ডিসকাস দি ম্যাটার উইথ হিম, আলোচনা করার কথা ছিল কিন্তু আলোচনা করা হয়নি। এক্সাম্পল ফিফথ, হি ডিজায়ার্ড টু হ্যাভ অ্যাপিয়ার্ড অ্যাট দি আইএএস এক্সামিনেশন লাস্ট ইয়ার। এখানে একটা ইচ্ছা না পূরণ হওয়ার ঘটনা ঘটছে। সে গত বছর আইএএস পরীক্ষা দিতে চেয়েছিল কিন্তু দেয়নি, তাহলে ইচ্ছা পূরণ হচ্ছে না। পারফেক্ট ইনফিনিটির মধ্যে ইচ্ছা না পূরণ হওয়ার ঘটনাটা ব্যক্ত হচ্ছে। এবার আসছি
রুল নাম্বার 3, বি ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ওয়াজ ওয়ারের পরে পারফেক্ট ইনফিনিটিভ থাকলে সেটা আনফুলফিলড প্ল্যান বা অ্যারেঞ্জমেন্ট বোঝায় এবং সে কারণে এটা নেগেটিভ অর্থ প্রকাশ করে। ফার্স্ট উদাহরণ, আই ওয়াজ টু হ্যাভ গান দেয়ার, ঠিক ছিল আমি সেখানে যাব কিন্তু যাইনি। সেকেন্ড উদাহরণ, হি ওয়াজ টু হ্যাভ রিটার্ন টু কলকাতা লাস্ট উইক, গত সপ্তাহে তার কলকাতায় ফেরার কথা ছিল কিন্তু ফেরেনি। নাম্বার 3, ইউ ওয়্যার টু হ্যাভ অ্যাটেন্ডেড দি মিটিং, তোমার মিটিংয়ে যোগ দেওয়ার কথা ছিল কিন্তু যোগ দাওনি। এবারে ফোর্থ এক্সাম্পল, মেনি স্টুডেন্টস ওয়্যার টু হ্যাভ অ্যাপিয়ার্ড অ্যাট দি ভেরিয়াস স্কুল লেভেল এক্সামিনেশনস, অনেক ছাত্রছাত্রী স্কুল স্তরের পরীক্ষা দিতে চেয়েছিল কিন্তু দিতে পারেনি। তাহলে দেখা যাচ্ছে যে বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ বা ওয়্যার যদি ফাইনাইট ভার্ব বিষয়ে ব্যবহার করা হয় এবং তারপরে যদি পারফেক্ট ইনফিনিটিভ আসে তাহলে সেই পারফেক্ট ইনফিনিটিভ একটা নেগেটিভ অর্থ প্রকাশ করে। কিছু কিছু ভার্ব আছে যেগুলোর প্যাসিভ ভয়েসের পরে পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহার করা হয়। ভার্বগুলো হলো অ্যাকনলেজ, বিলিভ, কনসিডার, ফাইন্ড, নো, রিপোর্ট, সে, সাপোজ, থিঙ্ক আর আন্ডারস্ট্যান্ড। এবারে আমরা উদাহরণে আসছি। ফার্স্ট উদাহরণ, দ্য কনভিক্ট ইজ রিপোর্টেড টু হ্যাভ অ্যাবসকন্ডেড, আসামিটি ফেরার হয়েছে বলে খবরে প্রকাশ। এখানে দেখা যাচ্ছে ফাইনাইট ভার্বটা হচ্ছে ইজ রিপোর্টেড, রিপোর্ট ভার্বটা প্যাসিভ ভয়েসে আছে। এই প্যাসিভ ভয়েসের পরে পারফেক্ট ইনফিনিটিভ হলো টু হ্যাভ অ্যাবসকন্ডেড, তার পুরো মানে হচ্ছে আসামিটি ফেরার হয়েছে বলে খবরে প্রকাশ। এবারে এক্সাম্পল 2, হি ইজ সাপোজ টু হ্যাভ এসকেপড ইন দি ডিসগাইজ অব এ ওম্যান, একজন মহিলার ছদ্মবেশে সে পালিয়েছে বলে মনে হয়। সাপোজ ভার্বটা ফাইনাইট ভার্ব হিসেবে প্যাসিভ ভয়েসে ব্যবহার করা হয়েছে এবং ঠিক তার অব্যবহিত পরেই পারফেক্ট ইনফিনিটিভ বসেছে। নাম্বার 3, দি ম্যান ইজ বিলিভ টু হ্যাভ কমিটেড সুইসাইড, লোকটা আত্মহত্যা করেছে বলে বিশ্বাস করা হয়। বিলিভ ভার্বটা ফাইনাইট ভার্ব হিসেবে প্যাসিভ ভয়েসে ব্যবহার করা হয়েছে এবং ঠিক তারপরেই পারফেক্ট ইনফিনিটিভ টু হ্যাভ কমিটেড সুইসাইড। নাম্বার 4, গাভাস্কার ইজ সেড টু হ্যাভ স্কোর্ড 134 সেঞ্চুরিজ, গাভাস্কার 134টা শতরান করেছে বলে বলা হয়। সে ভার্বটা পারফেক্ট প্যাসিভ ভয়েস হিসেবে ব্যবহার করা হয়েছে এবং ঠিক তারপরেই পারফেক্ট ইনফিনিটিভ বসেছে। এবারে শেষ উদাহরণ, ফিফথ উদাহরণ, হি ইজ আন্ডারস্টুড টু হ্যাভ লেফট দি কান্ট্রি ফর এভার, তিনি চিরকালের জন্য দেশ ছেড়েছেন বলে মনে হয়। এখানে আন্ডারস্ট্যান্ড ভার্বটা ফাইনাইট ভার্ব হিসেবে বসেছে প্যাসিভ ভয়েসে এবং তারপরেই পারফেক্ট ইনফিনিটিভ বসানো হয়েছে। এবার আসছি ফিফথ রুল, পারফেক্ট ইনফিনিটিভ সম্পর্কে পঞ্চম রুলেতে আসছি। মনে রাখতে হবে এই নিড নট যেটাকে সংক্ষেপে বলা হয় নিডন্ট, অনাবশ্যক পাস্ট অ্যাকশান বোঝাতে এই নিডন্টের পরে বা নিড নটের পরে পারফেক্ট ইনফিনিটিভ বসানো হয়। উদাহরণ দেখা যাক, ইউ নিডন্ট হ্যাভ হারিড, নাও উই আর টু আর্লি, তোমার তাড়াতাড়ি করার প্রয়োজন ছিল না, আমরা অনেক আগেই চলে এসেছি। এই নিডন্ট হ্যাভ হারিড এটাই হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ, হ্যাভ হারিড পারফেক্ট ইনফিনিটিভ। এটা একটা অনাবশ্যক পাস্ট অ্যাকশান বোঝাচ্ছে
তাড়াতাড়ি করার প্রয়োজন ছিল না, কারণ আমরা অনেক আগেই চলে এসেছি। নাম্বার 2, ইউ নিডন্ট হ্যাভ কুকড ইট, এটা রান্না করার প্রয়োজন ছিল না। আমরা উই কুড হ্যাভ ইট র, এটাকে আমরা কাঁচা খেতে পারতাম। তার রান্না করাটা প্রয়োজন ছিল না, ওটা একটা অনাবশ্যক পাস্ট অ্যাকশান বোঝাচ্ছে। তার নিডন্টের পরে এরকম পারফেক্ট ইনফিনিটিভ বসলেই জানতে হবে যেটা একটা অনাবশ্যক পাস্ট অ্যাকশান, আননেসেসারি পাস্ট অ্যাকশান বোঝাচ্ছে। এর পরবর্তী ভিডিও হবে পারফেক্ট ইনফিনিটিভ আফটার মোডাল অক্সিলিয়ারিজ। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত।